আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। লা তাইআসু মির রূহিল্লাহ। ওয়া ক্বালা আইযান লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ইলা আখিরিল আয়া। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল RTV, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন, আপনাদের সাথে নিয়ে আয়োজন, সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আপনারা প্রশ্ন করে থাকেন, আমরা তার জবাব দেওয়ার চেষ্টা করে থাকি। পাশাপাশি আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে, যা সামাজিক, সমসাময়িক এবং ইসলামিক বিষয়ের সমন্বয়, একটা বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করে থাকি। আজও তার ব্যত্যয় ঘটছে না, আলহামদুলিল্লাহ। আজ যে বিষয়ে আমরা কথা বলবো, হতাশা। এটা প্রত্যেকটা মানুষেরই কখনো কখনো চেপে বসে, কখনো এমনিতেই আসে, আবার কখনো কোনো না কোনো কারণে চলে আসে। হ্যাঁ প্রিয় দর্শক, হতাশা এটা দুনিয়ার জন্য হতে পারে, কিংবা আখেরাতের সময়ও কিন্তু হতে পারে। সামগ্রিক বিষয় নিয়ে আজ আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি তা হচ্ছে হতাশা দূরীকরণে ইসলামের নির্দেশনা। এ বিষয়ে কথা বলবেন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম দ্বীন, শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, খতিব বাইতুল আবরার জামে মসজিদ, গুলশান, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অনেক দর্শক তো আপনাকে ফোন করবে, আপনি আজকে এসেছেন। আমরা একটু দর্শককে একটু বলে দিতে চাই, প্রিয় দর্শক, যারা আমাদের সাথে সংযোগ হতে চান সরাসরি ফোনে, তাহলে স্ক্রিনের এই নাম্বারটিতে আপনারা ফোন করুন। পাশাপাশি যদি চান সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে প্রশ্ন করতে, তাহলে ফেসবুক পেজ, যেটা RTVর ফেসবুক পেজে গিয়ে প্রশ্ন করুন, ইনশাআল্লাহ তাআলা তার জবাব আমরা পেয়ে যাব। জি, আমরা হতাশা থেকে শুরু করতে চাই। হতাশা এটা কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, এবং এটা একটা মানুষকে ধ্বংস করে দেয়, পৃথিবীতেও, আখেরাত তো অবশ্যই। তাই হতাশা নিয়ে যদি ইসলামের কোনো দিক নির্দেশনা আছে কিনা কোরআন হাদিসের আলোকে। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সবচেয়ে সম্মানী হলো মানুষ। আচ্ছা। আর যত মাখলুকাত সৃষ্টি করেছেন, বুদ্ধির দিক থেকে, জ্ঞানের দিক থেকে তারা সর্বসেরা। মাশাআল্লাহ। আর যত মাখলুকাত সৃষ্টি করেছেন, মানুষ হলো সবচেয়ে দুর্বল। এখানেও আছে, হ্যাঁ, খুলিকাল ইনসানু দাঈফ। আবার আশরাফুল মাখলুকাতও বলা হয়েছে। সম্মানের দিক দিয়ে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির দিক দিয়ে তারা দুর্বল। আচ্ছা। যেমন একটা মানুষ হাতির সঙ্গে লড়াই করতে পারে না, একটা মানুষ সাপের সঙ্গে পারে না। আর শক্তিশালী হাজার মানুষ বসে আছে, চতুর্দিক থেকে 4টা বাহুয়া ব্যাঙ লাভ দিলে মানুষগুলি স্থির থাকতে পারে না। ইভেন মশার কারণে মশা পর্যন্ত সে ভয় পায়, মশাকেও সে ভয় পায়। খুলিকাল ইনসানু দাঈফা। মশার কামড়ে মানুষ ডেঙ্গুতে মরে, চিকুনগুনিয়ায় মরে, ম্যালেরিয়ায় মরে। খুলিকাল ইনসানু দাঈফা। মানুষ হলো সৃষ্টির দিক থেকে দুর্বল। আচ্ছা। অন্য জায়গায় আল্লাহ বলছেন খুলিকাল ইনসানু হালুয়া। মানুষ হলো তুলতুলে নরম। আচ্ছা। তারা যখন সুখে থাকে তখন খুব গরম থাকে, আর যখন তারা বিপদে পড়ে তারা একদম ভেঙে পড়ে। এই ভেঙে পড়াটা হলো মানুষের হতাশা। আচ্ছা। আর যারা ঈমানদার, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, জীবনের সর্বাবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, তারা বিপদ যতই আসুক তারা ধৈর্য ধারণ করে। এটা আল্লাহ তো কোরআনে আরেকটাও বলেছেন না, একটা একেবারে স্পষ্ট করে তাকে হতাশা মুক্ত থাকার জন্য, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। মাশাআল্লাহ। এই জন্য আমরা দেখি পৃথিবীতে মানুষ হতাশা দূর করার জন্য কি করে আজকের দুনিয়ায়। জি। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিপদ আপদ যখন পড়ে তখন সে সিগারেট টানে, মদ পান করে, গান শোনে, ড্যান্স দেখে, নাচ শোনে, মধ্যশালায় যায়, নাটক দেখে, অভিনেতাদের অভিনয় দেখে। পৃথিবীর হাজারো প্রমাণ রয়েছে এই সমস্ত জিনিস দেখে আজ পর্যন্ত কেউ হতাশামুক্ত হয়নি, বরং মানুষকে আনন্দ দেওয়ার জন্য যারা এইগুলি করেছেন তারাই আত্মহত্যা করে মরেছে। কিন্তু আল্লাহওয়ালা যিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন সর্ব অবস্থায়, তিনি যখন হতাশা পড়েন তখন আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছেন যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সুবহানাল্লাহ। তুমি নামাজে দাঁড়িয়ে যাও, তুমি ধৈর্য ধরো, নামাজ পড়ো, এমনকি তোমার যদি পায়ের স্যান্ডেলের ফিতাও ছিঁড়ে যায় তাহলে তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে চাও। যখন সে আল্লাহর কাছে চাবে তখন আল্লাহ তাআলা তার হতাশাকে দূর করে দিবে, এবং ধৈর্য ধারণ করার কারণে দুনিয়া আখিরাতে তাকে যাজা দিবেন। আর যে বিপদের কারণে তার হতাশা এসেছিল, আল্লাহ সেটা দূর করে দিবেন। না, আপনি যে আয়াতটা বললেন, এখানে কিন্তু সমাধান আছে। ওয়াস্তাঈনু, তোমরা চাও, হ্যাঁ, বিশ্বব্রি, ধৈর্যের সাথে, নামাজের মাধ্যমে। তো সাহাবারা তো এই আমলটা মনে হয় করতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিপদে আছি। সাহাবারা এটা করতেন, আল্লাহ রাসূল এটা করতেন, রাইট। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাই করতেন। এই জন্য হতাশা যখন আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, তাহলে তার হতাশা দূর হয়ে যাবে। যদি আল্লাহর জিকিরে মশগুল থাকে
তার হতাশা দূর হবে। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, হতাশা দূর হবে। নফল নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবে, হতাশা দূর হবে। কোরআন তেলাওয়াত করবে, তার মনের মধ্যে আনন্দ দিবে, হতাশা দূর করে তার মনের মধ্যে আনন্দ, সজীবতা, উল্লাস আল্লাহ তাকে দান করবে। চমৎকার। একজন প্রশ্ন করেছে, সোশ্যাল মিডিয়াতে অনেকে আছেন তারা প্রশ্ন করে থাকেন। একজন বলেছেন যে আমি প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে আছি, মানে হতাশার মধ্যে আছি। ডক্টরের কাছে গেলাম, তিনি আমাকে মেডিসিন দিয়েছে, এখন প্রায় আমি ঘুমাচ্ছি। ঘুম থেকে উঠে দেখে খুব রিফ্রেশ লাগছে, কিছুটা হলেও হতাশা দূর হয়, কিন্তু পরক্ষণে আবার হতাশাগ্রস্ত হই। এটার জন্য কি করণীয়? এটার জন্য আগেই বলছি, নামাজ, তাসবিহ, আল্লাহর জিকির সার্বক্ষণিক করা, ইস্তেগফার করা, যদি এইগুলি করে। আর যখন হতাশা কি কারণে হচ্ছে, আমি অভাবী, দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পেটে পাথর বাঁধা ছিলেন। যে শুনবো আপনার কাছ থেকে। একজন দর্শক অনেকক্ষণ অপেক্ষা করছে, ফোনটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় বোন, প্রশ্ন করুন প্লিজ। আমি মনিরা টাঙ্গাইল থেকে বলছি। জি বলুন। আমার আম্মা মারা গেছে 1 বছরের বেশি হয়। আমি ফজর নামাজ পড়ে ইয়াসিন সূরা পড়ে দোয়া করি এবং বলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারকে পৌঁছে তার ছাপাইতে কবরবাসী সব গুনাহ maaf করে দিবে। এটা কি ঠিক আছে? আচ্ছা, জি বলুন। তাহলে আপনার মায়ের জন্য কি দোয়া করেন? মায়ের জন্য কি দোয়া করেন বুঝতে পারিনি। আপনার প্রশ্নটা একটু। না, বললাম কি আমি ইয়াসিন সূরা পড়ে সূরা ইয়াসিন পড়ে বলি যে ইয়াসিন সূরা পড়ে বলি যে জি পড়ে আমি সবার জন্য দোয়া দিয়ে দিই, মানে বলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারকে পৌঁছে দিয়ে তার ছাপাইতে সমস্ত গুনাহগার maaf করে দেন। এটা ঠিক আছে? ঠিক আছে কিনা বুঝতে পেরেছি, আপনার দোয়াটা সঠিক আছে কিনা। উনি ইয়াসিন সূরা পড়েন, তারপরে উনিকে দোয়া করেন যে নবীজির উসিলায় সকলকে মাফ করুন এবং তার শাফাআত নসিব করুন। এই দোয়াটা ঠিক আছে কিনা? প্রথম কথা হলো, আমরা প্রত্যেকটা জিনিস সুন্নাহর ভিত্তিতে আসি। যদি তিনি নামাজ পড়েন, সূরা ইয়াসিন পড়ে, দুরূদ শরীফ পড়ে বলবেন যে আল্লাহ এই কোরআন তেলাওয়াতের উসিলায়, রাসূলের দুরূদের উসিলায় তুমি আমার পিতামাতাকে মাফ করে দেন। জি, এভাবে বলি, তাহলে জিনিসটা নবীজির উসিলা দিয়ে কি দোয়া করা তো নিশ্চয়ই যাবে না? যাবে, তবে নবীজির দুরূদের উসিলা দিয়ে দোয়া করাটাই হলো সবচেয়ে আরো বেশি পারফেক্ট। কারণ দুরূদ যদি পড়েন আপনার 10টা লাভ। আল্লাহ রাসূল বলেছেন, 1 নম্বরে আপনার 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে, 10 বার রহমত নাজিল হবে, 10 গুণ মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে, দুরূদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থেকে তার জবাব দিবে, ফেরেশতারা আপনার উপরে রহমত বর্ষণ করবে, আল্লাহর অবারিত রহমত নাজিল হবে, এরপরে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে, হতাশা বিপদ আপদ দূর হয়ে যাবে, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর শাফাআত নসিব হয়ে যাবে। চমৎকার। এই যে হতাশার কথা বললেন, এটা কিন্তু 8 নম্বরে বলেছেন। তার মানে দুরূদেও কিন্তু মানুষের হতাশা দূর করে দেয়। এবং দুরূদ তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যত বেশি দুরূদ পড়বে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের তত নিকটবর্তী সে হবে। জি, এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়া। তাহলে উনি যে প্রশ্ন করেছেন সোশ্যাল মিডিয়াতে যে তাহলে ডক্টর ওষুধ দিচ্ছে, কিন্তু ঔষধে কিন্তু হতাশা দূর হচ্ছে না। ঔষধ খাওয়া সুন্নত, আপনি ঔষধ খাবেন, কিন্তু হতাশা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল যে সুন্নাহ ভিত্তিক বলেছেন সেটা করুন। হতাশা কেন হয়? কথার কথা, আপনি বিনা কারণে জেলে আছেন। ইউসুফ আলাইহিস সালাম 13 বছর বিনা কারণে জেল কেটেছিলেন, সেদিকে নজর করেন। আপনি অনাহারে আছেন, আল্লাহ রাসূল নিজে অনাহারে পেটে পাথর বাঁধা ছিলেন। আপনি বিপদ আপদ দুর্ভিক্ষে আছেন, হাজারো সাহাবীদের জিন্দেগি আপনি পর্যালোচনা করেন, পড়েন, কোরআন সুন্নাহ দেখেন যে তারা অনাহারে সারা দিন রাত কাটিয়ে দিয়েছেন। এই যে অনাহারের কথা আপনি বললেন, ফিলিস্তিনে গত পরশু একটা ঘটনা ঘটেছে। শিশু সন্তান 1 টুকরো রুটি চাচ্ছে, কিন্তু মায়ের কাছে সেটা নেই, যেহেতু উদ্বাস্তু তারা এই মুহূর্তে গাজাতে। রুটি চাইতে চাইতে চিৎকার করতে করতে শিশুটা মায়ের সামনে ছটপট করতে করতে মারা গিয়েছে, ইন্তেকাল হয়ে গেছে। এর চাইতে কি আমরা ভালো আছি না? অনেক ভালো আছি। তাহলে এটা দেখলেই তো আমরা হতাশা থেকে হতাশা দূর করার জন্য আপনি কথার কথা 5 তলায় আছেন, আপনি যদি 10 তলার দিকে তাকান আপনার হতাশা বাড়বে। রাইট। কুড়ে ঘরের দিকে, বস্তির দিকে, বৃষ্টির দিনে পানি ঢুকে গেছে, ওই ঘরের দিকে তাকান, আপনার হতাশা আসবে না। আপনি অসুস্থ, সর্দি কাশি জ্বর, আপনি দেখেন একটা লোক পঙ্গু, ক্যান্সার হাসপাতালে গিয়ে দেখেন সে কী অবস্থায় আছে, আপনার হতাশা দূর হয়ে যাবে। আপনি হাতে পায়ে ব্যথা, আপনার হতাশা, যে পঙ্গু বিকলাঙ্গ, হাত পাও কিছুই নেই, তার দিকে তাকান, হতাশা দূর হয়। চমৎকার আপনি বলছেন সোশ্যাল মিডিয়াতে। তারপরে বলছেন যে আমাদের ফেনী অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত এবং বন্যার কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু এই ক্ষেত্রে ওলামায়ে কেরামরা কেন ফেনীবাসীর জন্য কিছু ওভাবে করছে না? প্রথম কথা হলো, গত বছর যখন কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলে, ফেনী অঞ্চলে, সেখানে আমরা দেখেছি এদেশের উলামায়ে কেরাম এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। এই বছরও কিছু কিছু জায়গায় শুরু হয়েছে
ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম কল্যাণমূলক কাজে সবসময় অগ্রগামী ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। অতএব আমরা এবং মনে হয় যারা হতাশ না আছেন হই, সম্পদশালী তারা যেন প্রত্যেককে কোনোভাবে বলবো এটা না এই করে। কাজে, হ্যাঁ, অগ্রণী ভূমিকা পালন করার জন্য ইনশাআল্লাহ। তাহলে এই ক্ষেত্রে হতাশ হবেন না। যারা না। ফেনীবাসী আছেন, আপনাদের যে অভিযোগ আছে আমরা ইতিমধ্যেই দেখেছি, বিগত 50 বছরের ইতিহাসে কিন্তু তাই, যখনই বন্যা হয় তখনই আলেম ওলামারা অনেক বেশি পরিমাণে কাজ করেন। ইভেন করোনার সময় তো আমরা মনে হয় তাই দেখেছি, কেউ সাহস পাচ্ছে না, আলেমরাই কিন্তু জানাজা পড়িয়েছে, দাফন করিয়েছে, কবরস্থ করিয়েছে, দোয়া করিয়েছে, মসজিদে প্রতিদিন তারা নামাজও পড়িয়েছে। আচ্ছা, এখন আসুন, অনেক সময় হয় না সন্তানের কারণে পিতামাতা হতাশ হয়ে যায়, এক্ষেত্রে ইসলামের কি নির্দেশনা? প্রথম কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হলো মান উলিদা লাহু ওয়ালাদুন ফালিয়ুহসিনু ইসমুহু আদাবাহু। যে এটার অর্থ আপনি বলবেন এবং ব্যাখ্যাও বলবেন। একজন দর্শকের ফোনটা আমাকে নিতেই হচ্ছে। জি প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন প্লিজ। দর্শক আপনি লাইনে কি আছেন? সম্ভবত আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আবার চেষ্টা করুন। জি, যে হাদিসটি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আল্লাহ কাউকে সন্তান দেয়, তার সুন্দর নাম রাখবে, তাকে আদব শিক্ষা দিবে, ইসলামিক কালচার শিক্ষা দিবে এবং এই দাসে তাকে বড় করবে। আচ্ছা, কিন্তু যদি এই দাসে আমরা তাকে বড় না করি, ইসলামিক কালচারে আদর্শ নম্র সন্তান না বানাই, তাহলে বড় হইলে তো সে বিপদগামী হওয়ার সম্ভাবনা আছে। রাইট। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে কোরআনুল কারীমে বলেছেন, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার যে 13টি গুণাবলী, তার মধ্যে একটি গুণাবলী হলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাশাআল্লাহ। যারা আমার কাছে বলে, হে আল্লাহ, এমন স্বামী, এমন স্ত্রী, এমন সন্তান দান করো যাদেরকে দেখলে পরে আমার চক্ষু শীতল হয়ে যাবে, মাশাআল্লাহ। আর আমাদেরকে মুত্তাকির ইমাম বানিয়ে দাও। জি। এই জন্য সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো। এই জন্য আমার মনে হয় নেককার সন্তান দেওয়া মানে চাওয়া, পাশাপাশি তার জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করা, তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে নিচ্ছি। একটা ছোট্ট বিরতি পর আমরা আবার আলোচনায় ফিরছি। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTVর সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। নিচ্ছি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTVর সাপ্তাহিক আয়োজন এবং আপনাদের সাথে নিয়ে আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আপনারা যদি প্রশ্ন করতে চান, স্ক্রিনে নাম্বারে ফোন করুন, আমাদের পেয়ে যাবেন। হতাশা দূরীকরণে ইসলামের নির্দেশনা রয়েছেন বাংলাদেশের দেশের একজন ইসলামিক স্কলার শাহ মোহাম্মদ ওলিউল্লাহ। চলুন আমরা আলোচনা শুনি তার কাছ থেকে। বিরতির পূর্বে কিন্তু হতাশা নিয়ে আপনি খুব চমৎকার করে কথা বলছিলেন। যুবকরাও কিন্তু ব্যাপক হতাশায় পড়ে যায়। পিতামাতার হতাশা তো আপনি বলেই দিলেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার সন্তান চাও, হতাশা মুক্ত হয়ে যাবে। যুবকরা ম্যাক্সিমাম হতাশা হয়ে যায়, ইউনিভার্সিটি থেকে আরেকটু বেশি হয়। তাদের জন্য ইসলাম কি ট্রিটমেন্ট দিচ্ছে? প্রথম কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে 5টি প্রশ্নের জবাব না দিয়ে এক কদম অগ্রসর হতে দিবে না আল্লাহ। তার মধ্যে একটি হলো যে তার যৌবনকালটা কোন কাজে কাটিয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশে আজিমের নিচে জায়গা দিবে। তার মধ্যে এক শ্রেণী হলো ওয়াশাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। ওই যুবক, যেই যুবক তার যৌবনকাল আল্লাহর গোলামিতে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য যুবকরা যদি আল্লাহর পথে থাকে আর আল্লাহর কাছে তার মনের সমস্ত কথা বলে আর সে চেষ্টা প্রচেষ্টা করতে থাকে, তাহলে আল্লাহ তাআলা সফলতার চূড়ান্ত সীমায় তাকে পৌঁছে দেবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তার মানে হচ্ছে আল্লাহকে বলতে হবে। আল্লাহকে বলতে হবে। আল্লাহ হলেন সমস্ত শক্তির আধার উৎস। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। চূড়ান্ত কথা। এমনকি একজন কাট্টা গুনাহগার, নাফরমান, দুনিয়াতে হাজারো লাখো অন্যায় করেছে, সে যদি তার অন্যায়টা বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। জামিয়া মানে সব। তুমি আমার হতাশ হইও না, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেব, তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। একজন দর্শক অপেক্ষা করছে, তো ফোনটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন প্লিজ।
দর্শক শুনতে পাচ্ছেন প্লিজ? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি বরিশাল আগল জেলা উত্তর শিবাসা থেকে বলছিলাম। জি বলুন। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন হলো যে আমি কিছুদিন যাবৎ খুবই হতাশার মধ্যে আছি। আমার মনে হয় কি যে আমার কপালটাই আল্লাহ তাআলা খারাপ করে রাখছে, আমার এটা ভাগ্যটাই বলতে হয় খারাপ। না, এটা বলতে হয় না। জি, তারপর প্রশ্নটা করুন প্লিজ। যে মানে আমি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করতে পারতেছি না। কিভাবে আপনি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবেন, এটাই তো প্রশ্ন। আমার হতাশা কিভাবে দূর করবেন? তবে পুরো অনুষ্ঠানে থাকতে হবে আমাদের সাথে। পুরো অনুষ্ঠানে কিন্তু আমরা একটা ট্রিটমেন্ট, একটা বিশেষ আপনাদের সাজেশন করবো ইনশাআল্লাহ। থাকুন আর টিভির সাথে। প্রথম কথা হলো সেও হতাশা। কিন্তু যুবক, একটু আগে প্রশ্নের সাথে মিল হতাশা আছে। মানুষের অন্তরে শয়তান ঢুকিয়ে দেয়। হতাশা যখন তার মধ্যে ঢুকে, আল্লাহর উপর তাওয়াক্কুল নষ্ট হয়ে যায়। রাইট, দুই মেরু, হতাশা শয়তানের কাজ, তাওয়াক্কুল আল্লাহর আল্লাহর কাজ। কাছে। আপনি কোথায় যাবেন ডিসিশন নিতে হবে। যখনই আপনার মনে কোনো হতাশা আসবে, আমি আগেই বলেছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি পড়বেন, জিকির ইস্তেগফারে থাকবেন, কোরআন তেলাওয়াতে থাকবেন, নামাজে দাঁড়িয়ে যাবেন, ইনশাআল্লাহ আপনার হতাশা দূর হয়ে যাবে। এটার প্রথম কথা। এটা হলো প্রথম কথা। আচ্ছা, নাম্বার 2 হলো আপনি যা করতে চাচ্ছেন, একটা কাজ করতে চাচ্ছেন, এই বিষয়ে আপনি বাস্তব জ্ঞান অর্জন করবেন, প্রচেষ্টা করতে থাকবেন, আল্লাহ আপনাকে সফলতার দ্বার প্রান্তরে পৌঁছে দিবে। আপনি রাস্তায় না নেমে ঠিকানা খুঁজে লাভ নেই, রাস্তায় নামেন, রাস্তা আপনাকে ঠিকানা দিবে, আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। কিন্তু অনেকেই তো আমরা দেখেছি, অনেক যুবকরা চাকরির জন্য কেউ 15 বার, কেউ 20 বার, যেহেতু বাংলাদেশের চাকরির বাজারটা ভীষণ কঠিন, যখন চাকরি হচ্ছে না, মামুর জোর নাই, কিংবা কোনো লিঙ্ক নেই, কিংবা টাকার জোর নেই, সে তো হতাশা হবেই। এই ক্ষেত্রে আপনাকে আমি স্পষ্ট বলি, আদম আলাইহিস সালাম এগ্রিকালচার ছিলেন, তিনি ফাদার অফ এগ্রিকালচার। আদম আলাইহিস সালাম কৃষিকাজ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্থপতি ছিলেন। ইসমাইল আলাইহিস সালাম, তাকে ফাদার অফ ট্রান্সলেটর বলা হয়, 70টি ভাষা তিনি জানতেন। পৃথিবীর অসংখ্য নবীরা কৃষিকাজ করেছেন, পশুপালন করেছেন, ব্যবসা করেছেন, বাণিজ্য করেছেন। আপনি চাকরির পিছনে দৌড়াবেন কেন? আপনি পান দোকান, টং দোকান দিয়ে আপনি শুরু করেন। মাস্টার্স করেছি তো আমি তো পান দোকানে বসবো না। নবীরা কি আপনার চেয়ে কম দামি ছিলেন? আল্লাহ রাসূল কি কাজ করেন নাই? আচ্ছা, হ্যাঁ। সাহাবায়ে কেরাম কি কাজ করেন নাই? আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সমাজের সালাম কাজ লোকে করেন কি নাই? বলবে? তোমাকে পড়িয়েছে তোমার বাবা, কষ্ট করে মাস্টার্সে পড়িয়েছে। আমি আপনাকে কোনটা বলতেছি? মুসা আলাইহিস সালাম কি পশুপালন করেন নাই? করেছে। মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম কি এগ্রিকালচারে কাজ করেন নাই? করেছেন। আপনি করেন না কেন? আপনি শুরু করেন। এদেশে লাখো প্রমাণ আছে, হতাশা দূর করে যারা কাজ শুরু করেছে, অনেক ছোট, আজকে তারা অনেক বড়। এদেশের যত বড় বড় শিল্পপতি, আপনি তাদের ইতিহাস পড়ে দেখেন, তারা ঢাকা শহরে এসে কি কাজ করেছেন, আজকে গোটা জাতি নেতৃত্ব দিচ্ছে। আমি কয়েকটা প্রতিষ্ঠানের নাম জানি, বলবো না, যে এর মধ্যে একজন আছে যিনি কমপক্ষে 10,000 কোটি টাকার ইন্ডাস্ট্রির মালিক। তো তিনি বলেছেন আমি 200 টাকা নিয়ে সেই 87 সালে আসছি। তো আমি বললাম যে 200 টাকা তখন কিন্তু দাম ছিল। কয় না, অনেকে তো আমার সাথে অনেকে 2 লক্ষ টাকা তৎকালীন সময় নিয়ে আসছে, সে এখন রসাতলে, বাট আমি ধৈর্য ধরে পড়েছিলাম। এদেশের এমন শিল্পপতিদের নামও জানি যারা ঢাকা শহরে এসে ঠেলাগাড়ি হেল্পার ছিল, মুরগি বিক্রি করছে, বাস বিক্রি করছে, বাসের ট্রাকের হেল্পার ছিল, তারা আজকে শিল্পপতি। একজন দর্শকের ফোন, এই জন্য চেষ্টা করতে হবে আর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। চমৎকার, একজন দর্শকের ফোন নিয়ে নিয়েছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্লিজ আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। আমি পাবনা ঈশ্বরদী থেকে বলছি। জি বলুন। আমি বলছি যে হচ্ছে রিক্সা কিনে মানে অন্যের কাছে যে দেয়া, এটা কি ইসলামে কি জায়েজ আছে? মানে বিনিময়ে যে টাকাটা নেয়া 200 300, এটা কি নিয়ে ভাড়া দেয়? রিক্সা কিনে যে ভাড়া দিচ্ছে, এই যে 300 টাকা করে বা 200 টাকা করে। জি, থাকুন বোন আমাদের সাথে। যে রিক্সা, অটো রিক্সা কিনেছে, ভাড়া দিচ্ছে, এটা কি জায়েজ আছে? এটা জায়েজ। আচ্ছা আচ্ছা, আপনি অটো রিক্সা কিনে ভাড়া দিচ্ছেন, বিজনেস, এটা ব্যবসা, এটা আল্লাহ তাআলা হালাল করে দিয়েছে। চমৎকার। সুদ হলো টাকার বিনিময়ে টাকা নেওয়া, হলো সুদ। আচ্ছা, রিক্সা কিনেছেন, টেম্পো কিনেছেন, বাস কিনেছেন, ট্রাক কিনেছেন, কিনে এগুলি ভাড়া দিচ্ছেন, এর মাধ্যমে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে এবং আপনার ব্যবসা হচ্ছে। আর আল্লাহ বলছেন ওয়াহাল্লাল্লাহু বাইয়া, এই ব্যবসাটাকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছে। হারামার রিবা, হারামার রিবা, সুদকে হারাম করে দিয়েছে। টাকা দিয়েছেন প্রতি মাসে 1 লাখ দিচ্ছি, 3000 করে আমাকে দিবেন, এটা হারাম। রাইট। একজন সোশ্যাল এর মাধ্যমে কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ, অন্যদেরও তো হচ্ছে, নিজেরও হচ্ছে, অন্যজনের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। আর বেকার সমস্যা দূর হচ্ছে, সমাজে অপরাধ কমে যাবে। বেকার সমস্যা যত বাড়বে, হতাশা তত বাড়বে, সামাজিক বিশৃঙ্খলা তত বাড়বে,
নৈরাজ্য তত বাড়বে, বেকার সমস্যা যত কমবে, সমাজে শান্তি তত আসবে। যে আরেকজন দর্শকের ফোন নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন প্লিজ। দর্শক শুনতে পাচ্ছেন? কেটে গেছে সম্ভবত। আপনি আমাদের সাথেই থাকুন, চেষ্টা করুন ইনশাআল্লাহ তাআলা। যেই জায়গাটি আমরা একটু টাচ করতে চাই, আপনি কোনটাকে প্রেফার করবেন? আপনার সম্পর্কে আমি যতটুকু জানি, আপনি একজন ভালো ব্যবসায়ী, শিল্পপতি মাশাআল্লাহ। আবার কিন্তু আপনি মসজিদের খিদমতও আপনি করছেন। এর মানে আপনি জবের একটা জায়গাও আপনি আছেন, একটা টাচে আছেন, খিদমতে আছেন, আবার বিজনেস করছেন। আপনি কোনটাকে প্রেফার করছেন একটা যুবক বা যুব সমাজের জন্য, বলুন প্লিজ। প্রথম কথা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাষ্ট্রপতি ছিলেন, সমরপতি ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন, আইন প্রণেতা ছিলেন, আপনি যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন। পৃথিবীর এমন কোনো দিক নেই তিনি যেটা ছিলেন না, যেটা ছিলেন না। ব্যবসায়ী ছিলেন, আবার মসজিদের ইমামও ছিলেন। হ্যাঁ তো মাশাআল্লাহ। একজন মুসলমান তো সবগুলিতে বিচরণ করবে, ভার্সেটাইল একটা ক্যারেক্টারিস্টিক থাকবে। হ্যাঁ জি। এবং আমরা জানি যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুর রাসূল, তিনি খলিফা হওয়ার পরে কাপড়ের গাঁটটি নিয়ে বাজারে রওনা করেছে। লোকজন ধরতেছে, আপনি কোথায় যাচ্ছেন? বাজারে যাচ্ছি। কেন? কাপড় বিক্রি করে বাচ্চা কাচ্চাকে খাওয়াবো। বলবো হায় হায়, আপনি যদি কাপড় বিক্রি শুরু করেন, রাষ্ট্রকে চালাবে। আসেন আপনার কাপড় বেচা বন্ধ করেন, প্রতিদিন আপনাকে সম্মানী দেওয়া হবে। মাশাআল্লাহ। তার মানে হচ্ছে একজন যুবক সকল জায়গায় বিচরণ। আর প্রত্যেকটা মুসলমানের ইমামতির যোগ্যতা থাকা ফরজ, নামাজ পড়া ফরজ, কেরাত জানা ফরজ, ইমামতির যোগ্যতা থাকা ফরজ। চমৎকার চমৎকার। এই যে একজন দর্শকের ফোন নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর আমার দুইটা প্রশ্ন। ফাইদুল ইস্তিগফার সকাল সন্ধ্যায় পড়তে হবে, কতবার করে? আচ্ছা, ফাইদুল ইস্তিগফার। দ্বিতীয় প্রশ্ন, আর আমার ছেলে মেয়েরা তো বড়, এখন ওদের জন্য কি রব্বি হাবলি মিনাস সালিহিন আমি পড়লে হবে কিনা? জি বোন থাকুন, আরটিভির সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। দুটো উত্তরই আপনি দিবেন, তবে একটা ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, দেখছেন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। নিচ্ছি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভি। আরটিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। অনুষ্ঠানটিতে আপনারা প্রশ্ন করেন এবং আমরা তার জবাব দেওয়ার চেষ্টা করে থাকি। আজ যেই কথাটি আমরা বলছিলাম, যে বিষয় নিয়ে কথা বলছিলাম, তা বিশ্বের প্রতি প্রান্তরে প্রতিটি মানুষের কখনো কখনো হয়ে থাকে, আর তার জন্য ইসলাম একটা সলিউশন দিচ্ছে। বিষয়টি হচ্ছে হতাশা দূরীকরণে ইসলামের নির্দেশনা। রয়েছেন একজন দেশসেরা ইসলামিক স্কলার শাহ মোহাম্মদ ওলিউল্লাহ। চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই। সোশ্যাল মিডিয়াতে অনেক প্রশ্ন এসেছে, তবে তার আগে দুই বোনের প্রশ্নগুলো আপনি, মানে একজন বোনের দুটো প্রশ্ন। বোনের কথা হলো ইস্তেগফারের কথা তিনি বলেছেন। ইস্তেগফার গনে গনে না পড়ে সময় পাইলে যখন পাবেন তখনই পড়বেন। ইস্তেগফার পড়লে তিনটা লাভ: একটা গুনাহ মাফ হবে, মাশাআল্লাহ, আপনার মর্যাদা বেড়ে যাবে, দুই মনের নেক মাকাসিদ পুরা হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্নটি যেটি ছিল, দ্বিতীয় প্রশ্নটি ছিল সন্তান যতদিন আছে, সন্তানের পরে নাতি নাতনি যদি থাকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে দোয়া করেছেন যে রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। যুররিয়া মানে কিয়ামত পর্যন্ত আমার যত বংশধর আসবে তাদের জন্য দোয়া করতে হবে, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে। তার মানে তিনি রব্বি হাবলি মিনাস সলিহিন পড়তেই থাকবেন। হ্যাঁ, পড়তেই থাকবেন। চমৎকার। জি, কারণ রব্বি হাবলি বলতে গেলে আল্লাহ সন্তান এখন দেন, বিষয়টা তা নয়। আমার সন্তানটাকে নেককার করেন। না, আমার সন্তানের যারা পরবর্তী জেনারেশন, এরাও আমার বংশেরই, এরাও আমারই সন্তান। সো যেমন আমরা আদম আলাইহিস সালামের সন্তান, ঠিক এভাবে দোয়া করতে হবে। চমৎকার। সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো প্রশ্ন চলে এসে আসলে আপনার জন্য। সোশ্যাল মিডিয়াকে নিয়ে একটি প্রশ্ন। আমরা ফোন খুললেই দেখি নেগেটিভ অনেক দৃশ্য, এবং যার ফলে আমরা অনেক সময় হতাশাগ্রস্ত হই। তাহলে সেক্ষেত্রে কি আমরা সোশ্যাল মিডিয়া আসলে থাকবো, নাকি সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নেব? মশার ভয়ে যদি আমি মশারি ছেড়ে ফেলি, তাহলে এটা বুদ্ধিমানের কাজ হবে না। আচ্ছা, মশাকে দমন করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া তা নিতে হবে। যারা সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করে, সোশ্যাল মিডিয়ায় যদি তারা বিশৃঙ্খলাতে সৃষ্টি করে, এর মাধ্যমেই তাকে জবাব দিতে হবে। মন্দের জবাব ভালো দিয়ে দিতে হবে। আচ্ছা। আর যারা সমাজে বা রাষ্ট্রে বিভিন্ন সময় বিশৃঙ্খলা সৃষ্টি করে, এরা অতীতে হাজারোবার প্রমাণ হয়েছে। এই পৃথিবীর
ক্ষমতা জবরদখলকারী, পৃথিবীর মধ্যে বিপর্যয় বিশৃঙ্খল সৃষ্টিকারী, কোনোদিন তারা সফলতা লাভ করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। যে একজন দর্শকের ফোন নিয়ে এনেছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন প্লিজ। জি, আজিজুল ইসলাম, রাজবাড়ী। জি, বাথরুমের ট্যাপে কি ওযু করা যাবে না ওযু হবে? বাথরুমে উজু করলে উজু হবে কিনা, থাকুন আর টিভির সাথেই। জি, ওই কথাটা আংশিকটা বলেননি। সর্বোপরি পৃথিবীতে বড় বড় জালিম যারা ছিলেন, পৃথিবীতে বিপর্যয় বিশৃঙ্খলতা সৃষ্টি করেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দুর্বল জিনিস দিয়ে পৃথিবী থেকে বিদায়ী করেছেন। নমরুদকে মশা দিয়ে, ফেরাউনকে প্রাণহীন মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে, আবু জাহেলকে ছোট্ট শিশু মুয়াজ এবং মুআওয়াজের মাধ্যমে, হাজারো প্রমাণ রয়েছে ছোট ছোট শিশুর মাধ্যমে জালিমদেরকে বিদায়ী করা হয়েছে। এই জন্য পৃথিবীতে আল্লাহর জমিনে গদ্দান উঁচু না করে, অহংকারী তাকাব্বুরি না করে, বিশৃঙ্খলতা সৃষ্টি না করে, শান্তি শৃঙ্খলা নিয়মকানুনের মধ্যে মেনে থাকাই কল্যাণকর। যদি না হয় তাহলে দুনিয়ার গজবে অথবা আল্লাহর গজবে তাদেরকে হালাক করে দেওয়া হবে। কোনো জালিম পৃথিবীতে স্থায়ী হতে পারবে না। সর্বোপরি কথা হলো, বাথরুমে যে আমাদের দেশের অজু, আগে দেখতে হবে যেখানে আমি অজু করছি ওই জায়গাটা পবিত্রতা কিনা। চমৎকার, এটা আগে দেখতে হবে। অনেক জায়গায় অনেকের বাথরুম বড় আছে, আবার অনেকে বাথরুমের মধ্যে ভিতরে অজুখানার জায়গা আছে, এটুকু করা। এটা তাকে বুঝতে হবে আমি যেখানে অজু করতেছি এখানে কতটুকু সেফ তার জন্য, এবং সেখানে পবিত্রতা অর্জন হবে কিনা। আর যদি কোনো সন্দেহ থাকে তাহলে বাথরুমে অজু না করে বিকল্প ব্যবস্থায় অজু করা। তার মানে হচ্ছে বাথরুমের সাথে অ্যাটাচ করা যে হাইকমোড কিংবা লোকোমোড হোক, সেটার সাথে উজুর সম্পর্ক নেই, না, ওটা তো এক পাশেই আছে। তাহলে এই পাশে আপনি উজু করছেন, সেই জায়গাটা সেফটি কতটুকু, পবিত্র কতটুকু, এটাই তো ইস্যু। জি, তার মানে উজু করলে হয়ে যাচ্ছে। অজুর উদ্দেশ্যই পবিত্রতা, যাতে পবিত্রতাটা থাকে এটা দেখতে হবে। অনেক মানুষ আছে অনেক পাপ করে ফেলেছে, মৃত্যুর পূর্ব মুহূর্তের মানে শেষ জীবনে এসে মসজিদে ঢুকে যান এবং প্রায় হতাশাগ্রস্ত হন। আমি যদি সিনিয়র সিটিজেন যারা আছে তাদের সম্পর্কে বলি, এটা থেকে দূরীকরণের উপায় কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে এখানে 3টি কথা বলেছেন। প্রথম কথা হলো যে ওয়ানিবু ইলা রব্বিকুম, এক নম্বরে হচ্ছে তার রবের দিকে ফিরে আসবে, ও আসলিমু লাহু, কমপ্লিট আত্মসমর্পণ করবে। চমৎকার। 3 নম্বরে হলো আপনার গুনাহের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবেন। 4 নম্বর হলো যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকেন তাহলে তাকে ফিরিয়ে দিবেন। যদি আপনি তাকে খুঁজে না পান তার সন্তানাদের ফিরিয়ে দিবেন, তার কবরের কাছে গিয়ে ফিরিয়ে দিবেন। হাজারো চেষ্টার পরেও যদি আপনি না পান তাহলে যেই পরিমাণ সম্পদ মানুষের অন্যায়ভাবে আপনি গ্রাস করেছেন, ওই ব্যক্তিদের মাগফিরাতের জন্য আল্লাহর রাহে দান করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন তার পক্ষ থেকে। চমৎকার। জি, একজন দর্শক আছে, ফোনটা নিয়ে নিন। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন প্লিজ। সংযোগটি সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আবার চেষ্টা করে থাকুন। আখিরাতে গেলেও কিন্তু অনেকে অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে যাবে, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। সেক্ষেত্রে কি করণীয়? এই দুনিয়াটা হলো আখিরাতের শস্যক্ষেত্র, আর দুনিয়া মাজাতুল আখিরা। জি, এই দুনিয়ার জীবনটা যদি আপনি আল্লাহর দেওয়া বিধান রাসূলের সুন্নাহর আলোকে সাজিয়ে যান তাহলে আখিরাতে হতাশাগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুব কম। আচ্ছা, আখিরাতে যারা হতাশাগ্রস্ত হবে, কোরআনুল কারিমে প্রায় 14 থেকে 15 জায়গায় কী কী কারণে হবে, তার মধ্যে একটি কারণ হলো যে যখন তাদেরকে প্রথম তাদেরকে আমলনামাটা বাম হাতে দিয়ে দেওয়া হবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, তখন মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। যে এটা একটু ব্যাখ্যা আপনি দিবেন, কিন্তু দর্শকের ফোনটা না নিয়ে পারছি না। জি, প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। আমি জামালপুর থেকে বলছি। জি, আমি জামালপুর থেকে বলছি। আমার প্রশ্নটা হলো যে তকদিরের আমার বিশ্বাস করতে হবে, তকদিরের যা লেখা আছে সেটা আমার হবে। আচ্ছা, তাহলে মূল প্রশ্ন, আমি আল্লাহ রাসূলের একটা হাদিস থেকে শুনছি যে আমার যা কিছু ঘটনা ঘটে দুনিয়াতে আমার 2 হাতের কামাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মূল প্রশ্ন চলে আসে। এখানে তকদিরটা তাহলে কিভাবে এখানে আমি তকদিরের পুরোটাই। ওকে, ফাইন, বুঝতে পেরেছি। তাকদীরের বিষয় খুব সংক্ষেপে 30 সেকেন্ডে যদি আপনি এটা জবাব দেন। প্রথম কথা হলো যে তাকদীরে মুআল্লাক, এটা কিন্তু নড়াচড়া হয় দোয়ার বদৌলতে, আল্লাহ যেটা ঝুলে থাকে, ঝুলে থাকে,
এটা আপনার দোয়ার কারণে বিপদ আসার কথা ছিল, আল্লাহর কাছে দোয়া করছেন, নামাজ রোজা করছেন, কান্নাকাটি করছেন, এটা আপনার দূর হয়ে যাবে। আচ্ছা, আর যেটা চূড়ান্ত তাকদিকে আপনার মৃত্যু হবেই যেই কারণে, ওইটা দোয়ার কারণে পরিবর্তন হবে, যেটা আপনার জন্মের 50,000 বছর পূর্বে। এই যে দোয়া যে আপনি করতেছেন, দোয়ার কারণে আপনার গুনাহ মাফ হয়ে যাবে, মাশাআল্লাহ। দোয়ার কারণে আপনার মর্যাদা বেড়ে যাবে, হতাশা দূর হবে, হতাশা দূর হয়ে যাবে, বিপদ আপদ দূর হয়ে যাবে। এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা হয়তো আপনাকে জান্নাত নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সার্বক্ষণিক দোয়া। জি জি, অনেক সুন্দর করে এতক্ষণ প্রশ্ন জবাবগুলো আপনি দিয়েছেন, এবং আশা করি যুব সমাজের, আমরা কিন্তু যুবকদের নিয়ে এখন ভাবি, কারণ এখনকার বাংলাদেশ যুবকদের বাংলাদেশ। আর যুবকরাই যখন চাকরি না পায় হতাশা হয়ে যায়, কিংবা একটা বিজনেস স্টার্ট করেছে কোনো কারণে সে ফল ডাউন করলো, সেক্ষেত্রে হতাশা হয়ে যায়, কিংবা কোনো রিলেশনে ছিল সেখানে হতাশা হয়ে যায়, একটা সময় কিন্তু ড্রাগ এডিক্টেডে চলে যায়, পিতামাতার অবাধ্য সন্তান হয়। আপনার আজকের আলোচনা আশা করি আমাদের যুব সমাজে ব্যাপক উপকারে আসবে যদি তারা সেটাকে ফলো করে। আজকে আসার জন্য অনেক ধন্যবাদ। বারাকাল্লাহ ফি হায়াতিক, বারাকাল্লাহ ফিক। জি আমিন। প্রিয় দর্শক, বিশেষ করে যুবক তোমরা যারা আছো, কেন এত হতাশ? আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ লা তাইয়াসু মির রাউহিল্লাহ। আল্লাহ তো আছেন, দিন শেষে যদি আল্লাহ থাকেন, পৃথিবীতে তোমার প্রচেষ্টা তুমি করে যাও, কিন্তু আল্লাহ আছেন বিশ্বাস করে আমরা যাতে করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আমরা এগিয়ে যেতে পারি। আজ এ পর্যন্তই। প্রাণ নিবেদিত প্রশ্ন করুন, আগামী সপ্তাহে আবার ফিরে আসবো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।